অল্প উপকরণে যদি ঘরে বসে রেস্টুরেন্টের মতো চিকেন পিৎজা বানানো যায় তাহলে আর দেরি কিসের? ঝটপট বানিয়ে ফেলুন ইয়াম্মি চিকেন পিৎজা। ও আচ্ছা, আমি তো আপনাদের সাথে রেসিপিটাই শেয়ার করিনি। চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে বানাই আজকের চিকেন পিৎজাটা। পিৎজা বানানোর জন্য প্রথমে আমাকে একটা ডো বানিয়ে নিতে হবে। একটা বাটিতে 1 কাপ ময়দা, 1 চা চামচ ইস্ট, 1 চামচ চিনি, অল্প একটু লবণ এবং অল্প একটু সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। কোনো উপকরণগুলো ঠিক এইভাবে আমার মতো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ময়দাতে মিশাতে হবে। ঠান্ডা পানি একেবারেই ব্যবহার করা যাবে না, নরম করে করতে হবে। আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে 5 মিনিটের মতো মুথে নিতে হবে। রেপিং পেপার দিয়ে এর উপর ভারী কিছু দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 45 মিনিটের জন্য। চলে আসবো আমি চিকেন ম্যারিনেট করার জন্য। তো চিকেনের উপর আমি অল্প একটু গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এর মধ্যে দিব আমি সয়া সস, 1 চা চামচ সয়া সস এবং অল্প একটু টমেটো সস দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব এবং তার মধ্যে দিয়ে দিব অল্প একটু লবণ, কারণ সয়া সসে প্রচুর পরিমাণে লবণ থাকে, তাই লবণটা একটু কম দিতে হবে। তো এরপর দিয়ে দিব 1 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আরো অ্যাড করব রসুন বাটা এবং আদা বাটা। ভালোভাবে সবকিছুর সাথে চিকেনটাকে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিব। তো তেলটা গরম হয়ে এলে মাংসগুলো আমি অল্প অল্প করে ছেড়ে দিব। পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। তো অল্প অল্প করে মাংস দিয়ে ভাজতে হবে সুন্দর করে। মাংসগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে, না হলে মাংসগুলো লেগে যেতে পারে। আর মাংস পুড়ে গেলে চিকেন পিৎজা একদমই খেতে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে উল্টে পাল্টে সুন্দর করে ব্রাউন কালার করে নিয়েছি। তো আপনারা ওইভাবেই করে নেবেন। তো সবগুলো মাংস তুলে নিয়েছি আমি। এরপর আমি একটা মোজারেলা চিজ নিয়ে নিয়েছি, যেটাকে আমি এখন গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এরপর চলে আসবো আমি আসল কাজে। আসলে কাটাকাটির কাজটা আমার বরাবরই অনেক বেশি পছন্দ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি রাউন্ড শেপে কেটে নিয়েছি এবং নিয়ে নিয়েছি ক্যাপসিকাম এবং টমেটো। আসলে সবসময় সবজি কাটতে অনেক বেশি ভালো লাগে, তো আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কাটার জন্য। তো এটাকে আমি খুব সুন্দর করে চিকন চিকন করে কেটে নিব। তো ক্যাপসিকামটা যেহেতু একটু বড়, আমার পুরোটা লাগবে না, তাই আমি অর্ধেকটা সুন্দর করে কেটে নিচ্ছি। যেহেতু আমি একটা পিৎজা বানাবো আর একটা পিৎজার জন্য এতটুকুই যথেষ্ট, এর বেশি দিলে আসলে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, অনেকগুলো হয়ে গেছে। তো এগুলোকে আমি সাইডে রেখে এখন কেটে নিব টমেটো। তো টমেটোটাকেও আমি অর্ধেকটাই নিয়ে নিব, পুরোটা নিব না। ওই একইভাবে এই টমেটোটাকেও ক্যাপসিকামের মতোই সুন্দর করে চিকন চিকন করে কেটে নিতে হবে। তো মোটা করে দিলে আসলে সিদ্ধ হতে চাইবে না আর ভালো লাগবে না। টমেটো কাটাও আমার প্রায় শেষ, আর টমেটোগুলো কিন্তু অনেকগুলো হয়ে গেছে অর্ধেকটাতেই। তো পুরোটা যেহেতু লাগলো না, তাই বাকিটুকু আমি রেখে এইটুকু আমি সুন্দর করে তুলে নিব। এগুলো করতে প্রায় আমার 40 থেকে 45 মিনিট অলরেডি হয়ে গেছে। তো এটাকে আমি নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা ফ্লাফি হয়েছে এটা। যে ডোটা এরকম একটু নরম করেই করতে হয়। তো আমি যেহেতু আগে গুঁড়া দুধটা ইউজ করিনি, তো এখন আমি একটু গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে একটুখানি শক্ত করে নিলাম। পিৎজার ডোটা দিয়ে এখন আমাকে একটা বড় রুটি করতে হবে। আসলে তেমন একটা বড় না, আমার প্লেটে যতটুকু আটে ততটুকুই। আর অতটা মোটা করা যাবে না, আবার বেশি একটা চিকনও করা যাবে না। হুট করে রুটি বানাতে বানাতে আমার মনে পড়ে গেল যে আমার চিলি ফ্লেক্সটা শেষ। তো তার জন্য আমি ঝটপট করে 3-4টা শুকনা মরিচ নিয়ে নিয়েছি। আর এই তো ছোট্ট মিনি জারটাতে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। আর এই ছোট্ট মিনি ব্লেন্ডারটা আমার খুবই কাজে আসছে।